আজকের দিনও যে মানববন্ধন করছি এটা আসলে টোটালি আমি জানি যে স্টেডিয়াম মেলা ওইতো নাই, অন্য কোনো জায়গাত মেলা হইব, যার কারণে আমি একটার অবস্থান নিছিলাম যে অন্য জায়গাত মেলা হইলে আমার নারী উদ্যোক্তা গুলা স্টল পাইব। আমি নারী উদ্যোক্তা ফাউন্ডেশনের সভাপতি, আপনারা আমার সবেও চিনইন। আজকে দুপুর 2টা-2:30টার সময় উপজেলা প্রাঙ্গণে একটা মানববন্ধন হয়েছে, আপনারা অবগত আছেন, হয়তো ফেসবুকে অনেক মিডিয়া কভার করছে। আসলে এই যে উপজেলাত মানববন্ধনটা করা হয়েছে, বিষয়টার কমেন্ট গুলা দেখিয়া ভিডিওর আমি নিজে হতভম্ব যে আসলে এই জিনিসগুলা যে অতটুকু মানে আমরা বিয়ানীবাজার এবং আমার নিদনপুর সুপাতলা গ্রাম বিপক্ষে আসলে আমি জানতাম না। আর আমি সবসময় আমার নিদনপুর উপজেলার পক্ষে, কিন্তু আমি জানি গতকালকে একটা সমাবেশ হয়েছে স্টেডিয়াম মাঠও, যে স্টেডিয়াম মাঠও মেলা ওখানে হয়েছে, যে স্টেডিয়াম মাঠও আর মেলা হইতো নাই। তারপরে আমি খবর পাইছি যে কনভেনশন হলো, মানে ক্রাউন কনভেনশন হলো, মেলা হইব। তখন আমার যে ফাউন্ডেশনের মেয়েরা আছে তারা আমারে কইছে যে আফা মেলা তো টিকু হইব, বাট আমরা রে তো জিও করা লাগবো, কিতা স্টল দেয়া লাগবো, কারণ প্রতি বছর তো আমরা স্টল পাই। সেই সুবাদে আমি কইছি আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আমি মাতমু। আমরা আজকে গেছি উপজেলাত এবং আমি ইয়নো স্যারের লগে মাতিছি যে যেসাখানেও মেলা হোক, বাট আমরা মহিলা যেন নারী উদ্যোক্তা, অসহায় নারী উদ্যোক্তা গুলা যেন স্টলটা পায়, ওটাও মাতিছি। আমি কোনো সময় কইছি না যে আমি আমার গ্রামের বিপক্ষে, আমি চাই আর স্টেডিয়াম মাঠও মেলা হইতো, এটা আমি কোনো সময় আমার বক্তব্যত উল্লেখ করছি না। আমি আমার বক্তব্যত বারবার কইছি যে আমি মেলার পক্ষেও নাই, আমি মেলার বিপক্ষেও নাই, কারণ আমার 2টা শোরুম আছে, আমি মেলার যাইতামও নাই, আমার মেলার যাওয়ার দরকার নাই। আমি আল্লাহর রহমতে আপনার আর দোয়ায় আমি আমার 2টা শোরুম বিয়ানীবাজার চালাইয়ার সততা ও বিশ্বস্ততার সাথে। তো আমি যে জিনিসটা লাগে গেছিলাম, আমার ও মহিলা মেয়েগুরা যে অসহায় দরিদ্র হাতে তৈরি করে প্রোডাক্ট, তারা যেন 2টা 5টা স্টল পায় এবং তার প্রোডাক্ট গুলা যেন বিক্রি করতে পারে।